সেদিন আমার গাড়ি যে মেরে দিয়েছে, 150 স্পিডে বাসে মারছে আমার গাড়িকে পেছন থেকে। অনেক কারণে আল্লাহ আমাকে রক্ষা করেছে। তার মধ্যে আমি বিশ্বাস করি সেদিন আমি এশার নামাজ পড়ে স্টেজে উঠেছিলাম ওয়াজ করার জন্য। ওই যে সীতাকুণ্ডর মধ্যে 7, 8, 10 জন 11 জন বন্ধু একসাথে গিয়েছিল, ট্রেন মেরে দিয়েছে সবাইকে। ট্রেন যে আঘাত করেছে তাদের মধ্যে একজন বেঁচে গিয়েছিল। তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিল, আপনি এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে বাঁচলেন কিভাবে? সে বলছে, আমি আজকে ফজরের নামাজ ঠিক টাইমে পড়ে এসেছিলাম। এটা আমার নবী ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা ফরজ নামাজ তরক করিও না। যে ব্যক্তি ফরজ নামাজ তরক করে তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে। সে আগুনে পুড়ে যাবে, কেউ তাকে সেভ করবে না। সে পানিতে ডুবে যাবে, কেউ তাকে সেভ করবে না। সে গাড়ি অ্যাক্সিডেন্টে জাজরা হয়ে যাবে, কেউ তাকে সেভ করবে না। আর জাস্ট টাইম নামাজ পড়া মানে ফজরের 4 রাকাত নামাজ, 4টা বডি গার্ড, জোহর পর্যন্ত সেফ, জোহরের 12 রাকাত, আসর পর্যন্ত সেফ, আসরের 8 রাকাত, মাগরিব পর্যন্ত সেফ, মাগরিবের 7 রাকাত, এশা পর্যন্ত। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন বলেন। এশা পড়েন, ফজর পর্যন্ত সেফ। যে ব্যক্তি ফজরের নামাজ জাস্ট টাইম পড়বে, সেই ফজর থেকে জোহর পর্যন্ত 8 ঘন্টার জায়গায় 3.24 ঘন্টা টাইম পাবে। নামাজ জাস্ট টাইম পড়ার কারণে সময়ের ভিতরে বরকত হয়ে যাবে। যে ব্যক্তি সকালবেলা 5টা বাজে না উঠে 10টা বাজে ঘুম থেকে উঠে, সে দেখবেন চোখ ফিরাতে জোহর হয়ে গেছে, কিচ্ছু করতে পারে নাই, দিনের কোনো বরকত সে পায় নাই। ঠিক কিনা বলেন? 2টা ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়তে পারবে সে 5 ওয়াক্ত পড়তে পারবে। হাদিসে আছে, একটা হলো ফজর, একটা আসর। একটা ফজর, একটা আসর, এই 2টা নামাজ যে ঠিক টাইমে পড়তে পারবে তার 5 ওয়াক্ত পড়া সম্ভব। আপনি দেখবেন জোহর থেকে আসর যে সময় 1:30, 2:30, 3:30, 4:30 বা 5টা ধরলাম, এই 4-4.5 ঘন্টা। তো যে নামাজ পড়ে নাই তার জন্য 4 ঘন্টা হয়ে যাবে 0.5 ঘন্টা, আর যে নামাজ পড়েছে ঠিক টাইমে তার জন্য 4 ঘন্টা হবে 12 ঘন্টা। দেখবে সময় ফুরাচ্ছেই না। আপনি আজকে থেকে পরীক্ষা করে দেখেন না, গোটা জীবনের নামাজের হিসাব দিতে হবে। দিতে পারলেই দ্বিতীয় সিঁড়িতে উঠতে পারবেন, দিতে না পারলে প্রথম সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়া হবে। আর বেনামাজি কবরের কি অবস্থা হবে? বেনামাজি যখন মারা যায়, কোন বেনামাজি যখন মরে, কবরস্থান পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই লাশটা আমার কবরে না আসুক। কবরস্থান পর্যন্ত, কবরস্থানের মাটি পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ লাশটা এখানে যেন না আসে, অন্যদিকে নিয়ে যাক, অন্যদিকে নিয়ে যাক, অন্যদিকে নিয়ে যাক। কারণ বেনামাজির শাস্তি এত ভয়ানক হবে, এত মারাত্মক হবে, এত মারাত্মক, গোটা কবরবাসী ভয়ে থরথর থরথর করে কাঁপবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক।